বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ির রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো ঝিরিঝিরি লাউ দিয়ে মুগের ডাল। তো প্রথমে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডালটা ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব জল, দিয়ে দেব ভাজা মুগ ডাল। ডালটাকে একটু সেদ্ধ করে নেব। অল্প একটু সেদ্ধ হয়ে গেলে ঝিরিঝিরি লাউগুলো দিয়ে দেব। তো দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব ঝিরিঝিরি লাউ। একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। সেদ্ধর সময় 1 চামচ লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। হলুদটা ভালো করে আমি ডাল আর লাউয়ের মধ্যে মিশিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গিয়েছিল, নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। সরষের তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, মেথি, কাজু, কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দেব আদা পেস্ট, দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে দেব অল্প করে লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সেদ্ধ করা মুগ ডাল আর লাউ দিয়ে দেব। সেদ্ধ করা মুগ ডাল আর ঝিরিঝিরি লাউ দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব। যেহেতু মুগ ডাল, একটু চিনি দিলে ভালো হয়। মিষ্টি মিষ্টি হলে খেতে টেস্ট হয়। এবারে নামানোর আগ দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে ঝিরিঝিরি লাউ দিয়ে মুগের ডাল। এবারে আমি ঘি আর সুকন্যা শাহী গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে দেব সুকন্যা শাহী গরম মশলা। রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিলাম ঝিরিঝিরি লাউ দিয়ে মুগের ডাল। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। মুগের ডাল দিয়ে লাউ দিয়ে আর নারকেল কোড়া ফোড়ন দিয়ে অসাধারণ খেতে লাগে। তো আপনারা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে যেটা দিয়েই খেতে চান না কেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা আমি কিভাবে বানালাম। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন। শুভ দুপুর।